টিনা যখন ওর মায়ের সেবা করছে তখন নিশ্চয়ই বুঝতে পারছো বেচারাম যেটা করে সেটা শুধু লোক দেখানো নাটক। ওর মায়ের চুল বেঁধে কন্টেন্ট করছে। যে মা হাত ভাঙা নিয়ে নেচে চলে এলো, নেচে ফাটিয়ে দিচ্ছে, ওদের ভাষা বলি নেচে ফাড়াইন দিছে, সেই মায়ের চুল বাঁধছে। বেচারাম কন্টেন্ট করছে, কিছুগুলো খিস্তিবাজের চোখে পয়েন্ট নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আসল ভালো সন্তান কাকে বলে বেচারাম টিনাকে দেখে শেখ। বুঝতে পারছো? প্রাণ দিয়ে, পয়সা দিয়ে, গতর দিয়ে, শরীর দিয়ে, মন প্রাণ দিয়ে মায়ের সেবা করে চলেছে টিনা। আর সন্তানের জন্যে স্যাক্রিফাইসটা দেখো। বুঝতে পারছো? 5 লক্ষ টাকা অলরেডি দিয়ে রেখেছে, আরও পোস্ট অফিসে জমিয়ে রেখেছে, যেটা হাতাবার চেষ্টা করেও কিন্তু পাচ্ছে না, শুধুমাত্র টিনার জন্যে। টিনা যদি দিয়ে দিতে রাজি হতো, দেখতে বেচারাম হাফ প্যান্ট পরে আর একটা বাইক কিনে বসে আছে, ছেলের কিন্তু ঢুঁঢু কিচ্ছু পেত না। বুঝতে পারছো? তো এই রকম আত্মত্যাগকারী মা করোনার সময় ওই শাশুড়িকে মুখের রক্ত তুলে সেবা করে বাঁচিয়েছে, যে শাশুড়ি ওকে ড্যাশ বেটি চপ বলে। বুঝতে পারছো? টিনা তার শ্বশুরের সম্বন্ধে বলতো যে বাবাকে 2টো জামা কিনে দেবো, কারণ আমরা 2টো ঠাকুর দেখতে যাব। তার পেটের ছেলে কিন্তু দেয় না। এদের তো সব বাবারই ছেলে হয়, তো পেটের ছেলেই বললাম আর কি, মানে রক্তের ছেলে কিন্তু দেয় না। টিনা বলেছিল টিনা ভালো পুত্রবধূ, টিনা ভালো মা। ওরে বেচারা মিথ্যেবাদী ব্লগার আর মিথ্যেবাদী কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দেখে শেখ ভালো সন্তান হওয়া কাকে বলে। বুঝতে পারছো? এইটাই হচ্ছে ভালো সন্তান হওয়া। আর বেচারাম বেচো যেটা করে ওটা মিথ্যে, লোক দেখানোর নাটক, ওটা শুধুমাত্র মিথ্যে। ও অসুস্থতা বেচতে আসে, কিন্তু কারোর টেক কেয়ার করে না। ওই তো তোমার ভালো মধু কিনলো, ছেলেটা শ্লেষার ধাত রয়েছে, নেবুলাইজ করতে হয়েছিল মনে আছে, দীঘায় বেড়াতে গেছিলো বেচারামের লোভের জন্যে। ছেলেটার সর্দি জ্বর মতো রয়েছে, তাকে ওই জলো হাওয়ায় এসি বাসে করে নিয়ে গেছে, গিয়ে সেখানে নাকি ভর্তি টর্তি করতে হয়নি। যেই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বললো আমি ওকে দেখতে যাব, সঙ্গে সঙ্গে বেচারাম বুঝলো ওরে ভর্তি টর্তি তো করিনি, মিথ্যে কথা বলে ভিউ নিতে এসছি। কার কথা বলছি? কেমন একটা পিতি আছে না, একটা পিতি আছে না, গিমা পিতি যেই যাবো বলেছে, সঙ্গে সঙ্গে বেচারামের ভয়ে সব হলুদ হয়ে গেছে, ভয়ে তাড়াতাড়ি ক্যামেরা খুলে গাল পাড়তে বসে গেছে। ও তো মানে গালুনি পাওয়া যায় না, এ তো মানে কলতলার মেশো। ব্লগার তো নয়, বাজে সন্তান, নাটকবাজ ব্লগার, বাজে সন্তান, মিথ্যেবাদী একটা বাজে ব্লগার, 3rd ক্লাস ব্লগার। মানুষ হিসেবে 3rd ক্লাসেরও নিচে যদি কিছু থাকে সেইটা। বাজে বাবা, বাজে স্বামী, বাজে সন্তান। দেখেছো ওর বাবার জন্যে পাইপ কিন্তু এখনও আসেনি। বুঝতে পারছো? ছেলের জন্যে ভালো স্কুল পাওয়া যাচ্ছে না, অথচ পিকনিকে যাবার জন্যে পেট্রোল খরচটা পাওয়া যাচ্ছে। এবং ব্লগার হিসেবে যত রকমের কেচ্ছা রটানো যায়। হ্যাঁ গো, সেই যোগা ইনস্ট্রাক্টর কোথায় গেল? সে আর যোগা শেখাচ্ছে না বুঝি? ওই জন্যে ক্যামেরা খুলে গাল পাড়তে এসেছিল বুঝি? তুই এবার সিনেমাই দেখা, ট্রেলারই দেখা, রে তোর ভিউ আর বাড়বে না, কারণ লোকে ব্লগিং দেখতে যায়। বুঝতে পারছিস? কেচ্ছা শুনতে যদি লোকে যায় তাহলে গসিপ চ্যানেলে যাবে, সিনেমা আর্টিস্টদের কেচ্ছা শুনবে। তোর মতো হাফ প্যান্টের কেচ্ছা কেন শুনতে যাবে? বুঝতে পারছিস? সুতরাং তুই টিনার কাছে পরিপূর্ণভাবে হেরে গেছিস, এবং টিনার ছেলের কাছেও হেরে গেছিস। ওই জন্যই টিনার ছেলেটাকে তুই হিংসে করিস। টিনার ছেলে অত সুন্দর দেখতে, মায়ের মতো দেখতে হয়েছে, নজর না লাগে। দুধে আলতা গায়ের রং, ঠিক মায়ের মতো নিষ্পাপ মুখশ্রী হয়েছে বাচ্চাটা, মায়ের মতো উদার মন হয়েছে, দিয়ে থুয়ে খায়। বেচার মতো যা আছে আমি খাবো, যা আছে আমি খাবো, এরম করে না। বেচার মা এত কষ্ট করেও বাচ্চাটার মনে কিন্তু বিষ ঢোকাতে পারেনি। তো যে নিজে ভালো হবে জগন্নাথ তাকে দেখবে। যেমন বারবার বলবো না, নজর পাছে লেগে যায়। যেমন টিনার দেখো কত ব্লগার এলো গেল, কত ব্যাঙা চ্যাঙা এলো গেল। বুঝতে পারছো? দোকান ঝাঁপ বন্ধ করে চলে গেল। 2 লাখি ব্লগার পেছন ফাটিয়ে কেচ্ছা করছে, কিন্তু কিছু করতে পারছে। আর টিনা দেখো সিম্পল নর্মাল ব্লগ দিচ্ছে, ওর মা পর্যন্ত ওকে ইউজ করছে। আমরা দর্শকরা বুঝতে পারছি, ও মেয়েটা বুঝতে পারছে, কিন্তু ও যে ভালো সন্তান, ও যে সুসন্তান। ওকে দর্শকরা পয়েন্ট দিল কি না দিল, কতগুলো খিস্তিপাত জুতো চাটা যা বলে বলুক, ওকে পয়েন্ট তো স্বয়ং ওপরওয়ালা বিধাতা ঠাকুর দিচ্ছে। ভালো সন্তান, এবং করোনার সময় শাশুড়ির সেবা করেছে। ভালো ছেলের বউ। বুঝতে পারছো? ভালো ছেলের বউ। 1,17,000 টাকা ভাঁড়ে জমিয়ে ওই বাড়ির
টাইলস করিয়েছে জানো, আর সেই টাইলস সেই পয়সায় টিনাকে দিয়ে পছন্দ করিয়ে আনলো বেচারাম। ওই কতগুলো খিস্তিবাজের চোখে পয়েন্ট নেওয়ার জন্য কি ভালো স্বামী, বউকে দিয়ে টাইলস পছন্দ করলো, তো টাইলসগুলো লাগালো নিজের মায়ের বাথরুমে। টাইলসই তো, সেইটুকু পর্যন্ত টিনার পছন্দের টাইলস অব্দি লাগাতে পারছে না। তার মানে কত বড় কুলাঙ্গার ধরনের স্বামী, বুঝতে পারছো? আর বাপ যে কীরকম বুঝতেই পারছো, যে ছেলে নাচিয়ে খায়, যে ছেলে বেচে খায় সেই ছেলেটা জ্বর ছিল, কিন্তু তাকে নিয়ে ও গিলতে চলে গেল, কারণ প্রচণ্ড লোভী। ও চলে গেল। তোমার আমার বাড়ি হলে কিন্তু অসুস্থ ছেলে নিয়ে আমরা সুন্দরবনের ট্রিপ ক্যান্সেল করতাম, কারণ জল লাগবে। ওই কিছুদিন আগে তাকে নেবুলাইজ করতে হয়েছে। সুন্দরবনের জল হাওয়া, বাড়িতে দেখো আপুদের দয়ায়, ওর তো অকাতে কুলোয় না, আপুদের দয়ায় একটা গিজার আছে, সেই গিজারটা চালিয়ে একটু গরম জল করে বাচ্চাটাকে চান করায় না। অথচ ছেলের অসুস্থ, অসহায় বাবা বলে ঠ্যাং তুলে একটা থাম্বনেল দেবে, তার মানে মিথ্যেবাদী ব্লগার দর্শক ঠকাচ্ছে। এবার ছাড়াম দেখ ভালো সন্তান হওয়া কাকে বলে, বুঝলি? ভালো সন্তান কাকে হওয়া কাকে বলে টিনাকে দেখে শেখ।